নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সজনের ডাঁটা দিয়ে আর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো মটর ডাল আগের দিন রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাই দেখো এখন ভিজে গেছে। ভিজে গিয়ে এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে এই ডালগুলো সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক টুকরো আদা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। পেস্টটা হয়ে যাওয়ার পর তারপরে এই একটা বোলের মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি। কিছু উপকরণ মেশাবো, তার মধ্যে প্রথমেই নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুই দেবো না। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে, কারণ যত বেশি ভালো ফেটানো হবে তত বড়াগুলো খুব মুচমুচে হবে আর খেতে দুর্দান্ত হবে। তো সেই কারণে এটা একটু সময় নিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। তো এইভাবেই আমি এই 10 মিনিট মতো এটাকে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এইভাবে একদিন তোমরা এরকম রেসিপি বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর এখন তো বেশ একটু গরম পড়ে গেছে, গরমের মধ্যে এই সব রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন ফাটানো হয়ে গেছে আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি একটু তেলটা দিয়ে দিয়েছি। তোমাদের আগে বলে নিই একটা কথা, যেহেতু তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে গ্যাসের একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে আমি আজকে ইন্ডাকশানে রান্না করছি। তো সেই কারণে আমি তোমাদের প্রথমেই বলে ফেলেছিলাম যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসাইনি, আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা বলার জন্য একটু তোমরা ক্ষমা করে দিও। তো আমি ইন্ডাকশানে তো কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে একটু একটু করে আমি চামচে করে এই ডালের বড়াগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে এই উল্টে পাল্টে দেবো। এই উল্টে পাল্টে দিয়ে এই বড়াগুলো একটু ভেজে নেব। তবে একদম কিন্তু লাল লাল করে ভাজবো না। যদি ভেবে থাকো যে একটুখানি ডাল দিয়ে খাবে, তাহলে তোমরা একটু লাল লাল করে ভাজতে পারো। আর এটা আমি ঝোলে দেবো, সেই কারণে একদম খুব লাল ভাজবো না। এই মোটামুটি একটুখানি একটু লাল লাল মতন হয়ে গেলে এটাকে তুলে নেব। বেশি একদম ভাজবো না, বেশি ভাজলে কিন্তু খেতে তখন ঝোলের বড়াটাও খেতে তখন ভালো লাগবে না। তো দেখো আমি এইভাবে উল্টে পাল্টে করে এরকম করে ভেজে নিচ্ছি। দেখো আমি তো উল্টো পাল্টে করে এগুলো ভেজে নিয়েছি। এই যে আমি আগেই বললাম, এর থেকে বেশি আর ভাজবো না। এখন বড়াগুলো সব তুলে নেব। তো একটা একটা করে বড়া আমি সবই তুলে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বাকি যে ডালটা রয়েছে সেটা দিয়েও আমি ওটা বড়া তৈরি করে রেখে দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। আর এখানে আমি একটা বেশ বড় থেকে আলু নিয়েছি, আলুটা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 3টে সজনের ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর ওই যে তেলটা বেঁচেছিল সেই তেলটা সবটা দিইনি, আমি একটু কমিয়ে নিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই আলু আর সজনের ডাঁটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। স্বাদ মতো প্রথমেই নুন দিয়ে দিলাম, পরে যদি লাগে তো তারপরে নুনটা দেব। আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে, কারণ সজনের ডাঁটাটা দিয়েছি। সজনের ডাঁটাটা একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না, একদম পরে দেখা যাবে কাঁচা কাঁচা গন্ধ থাকে। সেই কারণে সজনের ডাঁটাটা বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, তার সাথে আলুগুলোও ভাজা হয়ে যাবে। তো দেখো মোটামুটি আলু আর সজনে ডাঁটা ভেজে দিয়েছি। আর এখন একটা মিডিয়াম সাইজের একটা টমেটো এই কুচি করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই টমেটোটাও একসঙ্গে এটাকে নেড়ে চেড়ে, টমেটো যতক্ষণ পর্যন্ত না একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ একটা চলো মশলা তৈরি করি। এখানে আমি 1 চামচ মতো এখানে সাদা তিল দিয়েছি আর 1 চামচ মতো আমি পোস্ত দিয়েছি। এটা আমি সামান্য একটু জল দিয়ে এটাকে পিষে দিয়েছিলাম। তো মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এখন এখানে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে এটাকে মেশাতে হবে, যাতে করে মশলাটা একদম আলু সজনের ডাঁটা এর মধ্যে সবটাই ঢুকে যায়।
এখন কিছু উপকরণ দেবো, তার মধ্যে হাফ চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, যদি তোমাদের মনে হয় যে দেওয়ার ইচ্ছা হয় তাহলে দেবে। আমি শুধু রঙটা একটু খুব সুন্দর হয় সেই কারণে আমি কাশ্মীরি লাল লঙ্কাটা ইউজ করেছি। আর সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরে আবার যতটা জল লাগবে ততটা জল দেবো। তো তার আগে এই সামান্য জল দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। মোটামুটি দেখো বেশ কষানো হয়ে গেছে। আর এরই ফাঁকে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্নাতে সামান্য একটু মিষ্টি মিষ্টি না হলে না খুব একটা ভালো লাগে না খেতে। আমার তো একদমই ভালো লাগে না, তো সেই কারণে আমি নিরামিষের সবজিতে অবশ্যই আমি চিনিটা ইউজ করি। তোমরা যারা চিনি একদমই পছন্দ করো না তারা দিও না। তো এখন নাড়াচাড়া করার পর মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবে বা তোমরা একটু বুঝে সুঝে দেবে, কারণ যেহেতু আমি বড়াগুলো দেবো, বড়াগুলো পরে সবটাই পুরো ঝোলটা আর কি টেনে নেবে। তো সেই কারণে একটু পরিমাণ মতো জলটা দিও। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি একবার টেস্ট করে দেখলাম নুনটা হয়নি, তাই নুন দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দিয়ে একবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটা তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। আর এখন যেই আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই বড়াগুলো দিতে হবে। বড়াগুলো কিন্তু আগে দিলে একদম বড়াগুলো গলে যাবে, সেই কারণে বড়াগুলো একদম সবার শেষে দিতে হবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দিয়ে একটু বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে করে নিচের বড়াটা ওপরে ওঠে, ওপরের বড়াটা নিচে যায়। এইভাবে করে নিলে তাহলে বড়াগুলোর মধ্যে কিন্তু পুরোটাই মশলা একদম ঢুকে যাবে আর খেতে বেশ ভালো হবে। তো এইভাবেই বড়াগুলোকে একটু উল্টে পাল্টে করে দিয়ে দিচ্ছি এই 3 থেকে 4 মিনিটের জন্য। একদম কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে চলবে না। বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর সব শেষে আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি, অর্থাৎ জিরে ভাজা আমি আগে থেকেই একটুখানি ভেজে রেখেছিলাম। তো সেই ভাজা জিরেটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার একটু হালকা হালকা করে একটু নেড়ে দিচ্ছি, তবে একদম খুব নাড়বো না, নাড়লে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে। তো সেই কারণে হালকার উপর দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট আরেকবার ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো তোমাদেরকে একটা বড়া তুলে দিচ্ছি, বড়াগুলো কিন্তু সাইজে একদম ডবল হয়ে গেছে। তো দেখো কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে একটা নিরামিষ রেসিপি তৈরি করে ফেললাম। আর এই নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে এই রেসিপিটা খেতে। সবসময় তো তোমরা মাছ মাংস ডিম খেয়েই থাকো, এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আমি বলছি ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে। আমি বলছি এই গরম গরম ভাতের সঙ্গে এটা একবার খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। যারা নিরামিষ পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।